আজকে আলোচনা করব ঠাকুরদাই গল্পটি। আইএসসিতে রয়েছে। যে এক্সট্রাক্টটা বলবো সেটা হচ্ছে, কেবল নিতান্ত আলস্যবশত এবং সর্বজনসম্মত প্রথার অনুসরণ করিয়া সে কার্যে হস্তক্ষেপ করিলাম না। আলোচ্য অংশটি কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে, বক্তা কি, বক্তা কেন এমন মন্তব্য করেছেন, বক্তব্যটির ভাবনা তোমার মনে কেমনভাবে আসে আলোচনা করো। আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা গল্প থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থ হল গল্পগুচ্ছ। বক্তা হলেন গল্পকথক, যিনি MA পাস, উচ্চশিক্ষিত, সুপাত্র এবং দেখতে বেশ সুশ্রী। ঠাকুরদার আভিজাত্য বোধ গল্পকথকের ভালো লাগত না। তার মধ্যে একটা বড়লোকি ভাব ছিল। পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন করতেন তিনিও সেই রকমই ঐতিহ্য স্মরণ করে আগের সে নয়নজোরকে বর্তমান বলে একটা ভান করতেন। গল্পকথকের মনে হতো কৈলাসবাবু অর্থাৎ ঠাকুরদা যেন মিথ্যার দুর্গ অবলম্বন করে বাস করতেন, তাই তিনি বন্দুকের গুলি দিয়ে সেটাকে উড়িয়ে দিতে চাইতেন। কৈলাসবাবুর মিথ্যাগুলির সত্য বন্দুকের মতো একটা লক্ষ্যের সামনে বুক ফুলিয়ে বেড়াত। তাতে মুহূর্তের মধ্যে বিনাশ করার একটা আবেগ যদি থাকতো, গল্পকথক শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতেন না। তার কারণ, অর্থাৎ এই গল্প বলতে গিয়েই গল্পকথক এটি বলেছেন। গল্পকথক নিজের সৌন্দর্য, নিজের আভিজাত্যবোধ নিয়ে যথেষ্ট গর্ববোধ করতেন। তিনি ঠাকুরদাকে নিজের প্রতিপক্ষ বলে মনে করতেন। ঠাকুরদার অর্থাৎ কৈলাসবাবু সম্পর্কে লোকের প্রশংসা তিনি সহ্য করতে পারতেন না। এতে গল্পকথকের মনের একটা সংকীর্ণতা বোধের পরিচয় আমরা পাই। তিনি ঠাকুরদার আভিজাত্যের দুর্গটিকে বন্দুকের গুলি দিয়ে উড়ে দিতে চাইতেন যেন, কিন্তু তিনি তা পারতেন না। না পারার দুটো কারণ ছিল, একটা নিতান্ত আলস্য বা কুঁড়েমি, আর একটা সর্বজন সম্মত প্রথার অনুসরণ করা। আজকের আলোচনা এ পর্যন্তই রইল। ফিরে আসবো আবার একটি পর্ব নিয়ে। ধন্যবাদ।